If you're looking to improve your strength and resistance training, yoga can be a very good addition to your workout. Yoga also helps athletes to improve their mobility as well as their breathing technique. You can also do yoga on your rest days as it aids in recovery. Welcome to Get Fit with Ruslan. For yoga session today, we would like to invite the very experienced yoga and meditation teacher. It's none other than Iza Choudhury. আজকে আমরা yoga করব for athletes. Every athlete requires yoga. Yoga করলে শুধু এমন না যে flexibility বাড়ে আপনি stretches করছেন, but what it also does is it reduces your chance of any injuries or pain. And not to mention, যারা regularly yoga করেন, ওনাদের performance undoubtedly goes up. So let's get started. তো আমরা মেঝের সামনে থেকে শুরু করে ফেলি। আপনি পাগুলোকে কিছু inches, you can keep them apart. তারপর what's most important is we ground through our feet, engage the inner thighs. আমরা bellyটাকে একটু strong করি so that আমরা core musclesগুলোকে একটু strong করতে পারবো। তারপর এখান থেকে হাতগুলোকে উপর দিকে নিয়ে গেলেন। আমরা 3 বার করলাম এটা। Inhale, exhale, come back to the center. Inhale, exhale, back to the center. Inhale up, exhale, এবার আমরা will fold forward. যখন আমরা folding forward, আমরা হাঁটুগুলোকে একটু soft রাখবো। হাঁটুগুলোকে একটু soft রেখে আমরা let's let the head hang. Let's let the head hang. এখানে কিছুক্ষণ forward bend-এ থাকলাম আমরা। কয়েক কিছু নিঃশ্বাস নিলাম। তারপরে যেটা করব আমরা হ্যামস্ট্রিংসগুলোকে খোলার চেষ্টা করব। তো আমরা রাইট নিটাকে যতটুকু পারি বেন্ড করব আর আমরা বাম পাটাকে লেফট লেগটাকে স্ট্রেট রাখবো। এভাবে করে আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকি। তারপর এখানে যখন আপনি কমফোর্টেবল হয়ে যাবেন আস্তে আস্তে করে বাম হাতটা উপর দিকে নিয়ে গেলেন, উপর দিকে নিয়ে আপনার নজরটা উপর দিকে নিয়ে তারপর বাম হাতটা লোয়ার ব্যাক দিয়ে আবার নিয়ে আসলেন। এনে তারপর আপনি এখানটাতে একটা ডিপ একটা স্ট্রেচ ফিল করবেন বিহাইন্ড দ্য লেফট লেগ। এখানে আমরা কিছু নিঃশ্বাস নিলাম। 1, শোল্ডার সফট, 2, 3, 4। তারপর আমরা আস্তে করে আবার ফরওয়ার্ড বেন্ডে এসে এবার লেটস সুইচ সাইডস। বাম পাটা আমরা বেন্ড করে আমরা ডান পাটাকে স্ট্রেট রাখলাম। স্ট্রেট করে যখন আপনি এখানে কমফোর্টেবল ফিল করবেন আপনি আস্তে করে ডান হাতটা উপর দিকে নিয়ে গেলেন, তারপরে লোয়ার ব্যাক দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসলেন। দিস ইজ গুড ফর এনি রানার্স, টেনিস প্লেয়ার্স, দিস ইজ গ্রেট ফর ক্রিকেটার, যেখানে এনি কাইন্ড অফ প্র্যাকটিস যেখানে অনেক দৌড়ানো হয়। এখানে আপনার হিপসটা অল দ্য ওয়ে আপ টু ইয়োর রাইট হিপ এখানে স্ট্রেচ হচ্ছে। ইনহেল, রোল দ্য রাইট শোল্ডার ওপেন। Exhale, slowly come back to a forward bend. এবার both knees are slightly soft. আপনার হাতগুলো আপনি কোমরের উপর নিয়ে আসলেন, তারপর আস্তে আস্তে করে আপনি দাঁড়িয়ে পড়লেন। 1 vertebra at a time আপনি দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে আপনি আবারও হাতগুলোকে উপর দিকে নিয়ে গেলেন, নিয়ে আবার আমরা এবার ফরওয়ার্ড বেন্ড করলাম। ফরওয়ার্ড বেন্ড করে এবার বেন্ড দ্য নিজ, আমরা শুধু ডান পাটা পিছন দিকে নিয়ে যাব। এনে আমরা যেটাকে বলি রানার্স পোজ, আমরা রানার্স পোজটাতে একটু কিছু নিঃশ্বাস নিই। রানার্স পোজটাতে 5 ব্রেথস, যেটা হচ্ছে আপনার রাইট হিপটা, রাইট গ্রোইন এরিয়াটা এখানটাতে আপনার স্ট্রেচড হচ্ছে। 1, শোল্ডার সফট, আমরা চেষ্টা করব পুরো হাতের উপর ভর না দিয়ে আমরা we're using the thighs and we're using the glutes. 2, 3, 4। তারপর আমরা চেষ্টা করি ডান নিটা নিয়ে আসতে মেঝের উপরে। টপস অফ ইউর রাইট ফুট ইজ অন দ্য গ্রাউন্ড। তারপরে এখানটাতে আমরা ওয়েট করি। ফাইন্ড আ গেজ, একটা দৃষ্টিটা এমন কোনো একটা জায়গায় দ্যাট ইজ স্টেবল, অ্যান্ড দেন ফাইন্ড ইউর ব্রেথ। অ্যান্ড দেন ওয়ান্স ইউ ফাইন্ড দ্যাট স্টেবিলিটি ইন দ্য ব্রেথ, দেখেন আপনি আস্তে করে এক হাত উপর দিকে নিতে পারেন কিনা। তারপরে যদি আপনার স্টেবিলিটিটা থাকে তাহলে আপনি আরেকটা হাত নিয়ে যেতে পারেন। আর যদি মনে হয় যে না খুব বেশি শেকিং হচ্ছে, আমি পাচ্ছি না, ওয়াবলিং হচ্ছে, you can always keep the palms on the floor. And then let's hold here. 1, breathe. 2, 3, 4,
তারপর আস্তে করে আমরা বাঁ হাতটা বাম দিকে নিয়ে আসলাম। আর এটা যদি না রিচ করে আপনি এখানে একটা বালিশ বা কোনো একটা ব্লক দিতে পারেন। আর ডান হাতটা উপর দিকে নিয়ে একটু স্লাইটলি আমরা বাম দিকে একটু ব্যান্ড করলাম। 1, open the right shoulder, 2, 3, 4, with stability আস্তে করে আমরা আবার সেন্টারে এসে বাম হাতটা উপর দিকে নিয়ে আবার মেঝের উপরে নিয়ে আসলাম। এনে tuck the back toes, lift up the back knee, এবার let's switch sides। আমরা ডান পাটা আবার সামনে চলে আসবে, বাম পাটা ফেরত চলে গেল towards the back। তারপর আমরা বাম নিটা মেঝের উপরে নিয়ে আসলাম। Once you find that balance, again focus, দেখি আমরা দোনোটা হাত উপর দিকে নিয়ে যাওয়া যায় কিনা। 1, আপনি নোটিস করবেন আপনার লেফট গ্রোইন এরিয়া, লেফট হিপটা এখানে স্ট্রেচড হচ্ছে। 2, shoulder soft, 3, open the heart, 4, এবার আমরা ডান সাইডে আমরা একটু স্ট্রেচ করব। ডান হাতটা ডান দিকে নিয়ে গেলাম আর একটু স্লাইটলি আমরা বেন্ড করলাম ডান দিকে। 1, 2, roll the left shoulder open, 3, 4, inhale, lift your right arm up and then back to the mat. Tuck the back toes, lift up the back knee. এবার আমরা ডান পাটা পিছনে নিয়ে গেলাম to an upper push-up pose. এটা আপনারা অনেকে হয়তো বা you might be familiar with a plank pose. আমরা let's hold in plank. In plank, we want to make sure what is important is আমাদের lower backটা যদি এখানে dump হয়ে থাকে আবার lower back pain হবে. So upper back is slightly rounded. Bring the chest forward so that আমাদের shoulderগুলো ঠিক wrist-এর উপরে. Let's hold for 1, 2, 3, 4, তারপরে drop the knees, তারপর আমরা চেস্টটাকে চেষ্টা করব হাতের মাঝখানে নিয়ে আসতে and then chin, তারপর আমরা শুয়ে পড়লাম পেটের উপরে। এসে শুয়ে হাতগুলো চেস্টের কাছে থাকলো, আমরা একটা স্লাইড একটা ব্যাক বেন্ড নিব। এই ব্যাক বেন্ডটা আমরা we're going to lift the chest up and then open the heart. সো চেস্টটা খুলে ওপেন করে আপনি এলবোসগুলো একটু স্লাইটলি একটু বেন্ড থাকবে। And let's hold for 1, 2, 3, 4, আমরা আস্তে করে আবার নিচে চলে আসলাম and then আমরা let's tuck the toes, lift up into your fours, আমরা একটা ডাউনওয়ার্ড ডগ করি। তারপর আমরা আস্তে করে হিপসটা উপর দিকে নিয়ে যাই। এখানে এসে যদি আমরা দেখি যে নিজগুলো একটু বেন্ড রাখলে আমাদের বেটার ফিল হচ্ছে বা সেন্সেশনসগুলো একটু বেশি স্ট্রং, পাগুলো সোজা করে রাখলে আপনি হাঁটুগুলোকে ইজিলি আপনি একটু বেন্ড রাখতে পারেন। আর যখন আপনি ইউর কমফোর্টেবল আস্তে আস্তে খুলতে পারেন, নো প্রেশার। তারপর এখান থেকে আস্তে করে আমরা একটু দৃষ্টিটা সামনের দিকে নিয়ে ডান পাটা মাঝে নিয়ে আসবো, দু হাতের মাঝে নিয়ে আসবো। যদি হাফ হয়ে আসে, গ্র্যাব দ্যাট অ্যাঙ্কল, ব্রিং ইট টুয়ার্ডস দ্য ফ্রন্ট। আর ব্যাক ফুট স্পিনস ফ্ল্যাট। তারপর আস্তে করে আমরা দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে হাতগুলোকে স্ট্রেচ দ্যাম আউট টু আ টি। সামনের নিটা একটু বেন্ড থাকবে। আর্মস টু আ টি, হোল্ড 1, 2, এখানে যেটা হচ্ছে আমাদের হিপসগুলো দে আর ওপেনিং আপ, 3, 4, and then আস্তে করে আমরা সামনে নিটা স্ট্রেট করে আমরা একটা সাইড বেন্ড নেব। সো লেটস হিঞ্জ ওভার টু ইয়োর রাইট। আমরা ডান হাতটা নিচের দিকে এনে বাম হাতটা উপর দিকে নিয়ে গেলাম ইনটু এ ট্রায়াঙ্গল পোজ। 1, shoulder soft, 2, চেষ্টা করবেন আপনি not to try too hard to reach down, 3, যে আমরা সাইড বেন্ডটা পাচ্ছি, 4, and then inhale slowly, come back up, exhale আমরা আবার বেন্ড করে হাতগুলো সামনের দিকে নিয়ে গেলাম, নিয়ে ডান পাটা পিছনের দিকে নিয়ে আসলাম into an upper push-up pose। এরপর আমরা লেফট সাইডটা করে ফেলবো। লেফট সাইডটা আমার লেফট ফুটটা চলে আসবে দু হাতের মাঝে, আবার ব্যাক ফুটটা ফ্ল্যাট
90 degrees. আমরা একই জিনিস warrior 2 করছি on the left side. Arms stretch out to a T. এবার আমার left hipটা is opening up. 1. Arms to a T. Open the heart. 2. Shoulders soft. 3. Stay connected to your breath. 4. And at 5, এবার আমরা সামনের পাটা সোজা করে let's go into a triangle. আমরা লেফট সাইডে একটু হিঞ্জ করতে 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 তারপর লেফট হাতটা নিচে রেখে ডান হাতটা উপর দিকে নিয়ে গেলাম 1 2 3 4 inhale slowly আমরা আবার উপর দিকে চলে আসলাম exhale আবার windmill the hands down সামনের দিকে বাম পাটা সাইডে নিয়ে গেলাম পিছনে নিয়ে গেলাম সরি এবার আমরা একটু স্ট্রেংথেনিং একটা এক্সারসাইজ করব আমরা আপনার let the toes and heels touch পাগুলো একসঙ্গে নিয়ে আসেন lean over আপনার রাইট হ্যান্ডের দিকে তারপরে আস্তে আস্তে করে আমরা একটা সাইড প্ল্যাঙ্কে চলে যাই left arm up towards the sky now এটা যদি একটু বেশি হয়ে যায় আপনার জন্য you can always drop the knees no competition in yoga your body your breath your choice so you can drop your right knee and left arm up আর যদি আপনার if it is a part of your practice আপনি দোনোটা পাকে straight রাখতে পারেন your choice 5 breaths 1 2 3 4 and then from here আপনার নিটা যদি এদিকে থাকে আপনি চেষ্টা করবেন বাঁ পাটা একটু উপর দিকে নিয়ে আসতে একটু এবার ব্যালেন্স করতে চেষ্টা করলাম after all this is yoga it's about seeing যে আমরা কতটা ব্রেথের সঙ্গে আমরা কানেক্টেড আপনি যদি চান বাঁ হাতটা একটু উপর দিকে ওভার দ্য ইয়ার নিয়ে গেলেন 1 2 3 4 and then 5 let's come back আবার আমরা upper push up পজিশনে চলে গেলাম এবার left side left arm down right arm up into a side plank on the knee or off the knee চাইলে আপনি বাঁ হাঁটুটা মাটিতেও রাখতে পারেন বা দোনো পায়ে সোজা রাখতে পারেন 1 your choice 2 3 4 এবার একটু ব্যালেন্সের জন্য ডান পাটা উঠিয়ে নিলাম 1 2 3 4 আস্তে করে আমরা আবারও ফোর্সে চলে আসলাম আর ডাউনওয়ার্ড ডগে চলে গেলাম ডাউনওয়ার্ড ডগ থেকে এবার লেটস ড্রপ দ্য নিজ অ্যান্ড দেন স্টার্ট টু ব্রিং আমাদের ফোরহেডটা আমাদের কপালটা মেঝের উপরে এনে আমরা রেস্ট করলাম এই চাইল্ডস পোজটা এটাকে বলা হয় চাইল্ডস পোজ এই চাইল্ডস পোজটা ইজ আ ভেরি গুড পশ্চার আপনি রিল্যাক্স করার জন্য আপনার কোনো ঘুমের কোনো সমস্যা থাকলে যদি ডাইজেশনের কোনো সমস্যা থাকে অ্যাংজাইটি তারপরে এনিথিং টু ডু উইথ রিল্যাক্সেশন ইটস আ ভেরি গুড পোজ সো দিস ইজ আমাদের এই সেশনটার শেষে দিস ইজ আ ভেরি গুড পোজ টু আনওয়াইন্ড এরপর আমরা আস্তে করে উঠে গেলাম উঠে আমরা পাগুলো সামনের দিকে এনে আবার লেটস ব্রিং দ্য সোলস অফ দ্য ফিট টুগেদার and then sit up tall inhale and as we exhale let's flare the elbows আস্তে আস্তে করে আমরা সামনের দিকে ঝুঁকে পড়লাম 1 2 3 4 তারপর আস্তে আস্তে করে আমরা উঠে হাতগুলো হাঁটুর বাইরে দিয়ে আমরা ক্রস লেগেড হয়ে এখানে বসলাম বসে কিছুক্ষণ আপনি ইদার ব্রিদিং করতে পারেন বা আমরা শুয়ে যেতে পারি শুয়ে আমরা শাভাসনাতে আমরা সবসময় যোগাটা শেষ করি শাভাসনে রেস্ট করে হাতগুলো দুপাশে নিয়ে আসলেন লেগস ফ্ল্যাপ ওপেন ক্লোজ ইউর আইস অ্যান্ড রিল্যাক্স আমাদের পুশ পুল লেগ সিরিজের আজকে আমাদের থার্ড ডে অ্যান্ড আজকে আমরা লেগস ওয়ার্কআউট করব এখানে আমরা কমপ্লিট লেগের ওয়ার্কআউট করব এখানে আমরা কোয়াডস অ্যান্ড হ্যামস্ট্রিং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কাফ এখানে শো করব সো
সো আমাদের ফার্স্ট ওয়ার্কআউট আমরা লেগ এক্সটেনশন করব। এটা আমরা একটা ওয়ার্ম আপ সেট টাইপেরই আমরা করছি। এখানে আমরা 3টা সেট করব ফর 20 reps অ্যান্ড কোয়াডস করার আগে এনি সর্ট অফ আইসোলেশন ইজ আ ভেরি গুড ওয়ার্কআউট। অনেকে ডিসঅ্যাগ্রি করবে, বাট ফর মি ইট অলওয়েজ ওয়ার্ক টু ডু সাম সর্ট অফ আইসোলেশন বিফোর আই হিট দ্য কম্পাউন্ড ওয়েটস। I will increase the weight gradually, and as I said, it's a warm-up set, so I will increase the weight very gradually and something that I can control and get the blood flow in my quads. So we'll be doing 3 sets like this. আমাদের নেক্সট ওয়ার্কআউট আমরা এখানে বারবেল স্কোয়াট করব। সো বারবেল স্কোয়াট এখানে আমরা 4টি সেট করব অ্যান্ড ফার্স্ট সেটটা আমি উইদাউট এনি ওয়েট শুরু করব। আই অলওয়েজ লাইক টু স্টার্ট উইথ উইদাউট এনি ওয়েট সো দ্যাট আই গেট আ প্রপার হোল্ড অফ মাই পশ্চার টেকনিক অ্যান্ড আই স্টেবিলাইজ মাই কোর ফার্স্ট, দেন গ্র্যাজুয়ালি আমি ওয়েটটা এখানে বাড়াবো। So it's our first working set. I've added some weights with it. And I'll be doing 12 reps right now. So we have added a bit more weight and I'll be doing 10 reps right now. And in our final set, we'll be going around 8 reps. Our next workout, আমরা এখানে লেগ প্রেস করব অ্যান্ড লেগ প্রেসের সময় এখানে আমরা 3টা সেট করব অ্যান্ড আমাদের এখানে রেপ রেঞ্জ হবে 12 to 8, which means ফার্স্ট সেটে আমরা এখানে 12 রেপিটেশন করব, সেকেন্ড সেটে আমরা 10 করব এবং ফাইনাল সেটে 8 রেপস করব। আমরা এখন যেহেতু কোয়াডস করছি, তো কোয়াডস করার সময় কিছু ভ্যারিয়েশন আছে, স্পেশালি when it comes to our feet position. তো কোয়াডস করার সময় আমাদের ফিট সবসময় লো থাকবে অ্যান্ড অত ওয়াইড হবে না, একটু ক্লোজ হবে। অ্যান্ড যদি আমি হ্যামস্ট্রিং করতাম, হ্যামস্ট্রিং করার সময় আমার ফিট পজিশন হাই হবে এবং ওয়াইড হবে। সো আই এম ডুইং কোয়াডস, সো আই এম কিপিং মাই ফিট লো অ্যান্ড আ বিট ক্লোজ। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে লেগ প্রেস করার সময়, কিছু সেফটি জিনিস মাথায় রাখতে হবে, স্পেশালি ওয়েন ইট কামস টু নি পজিশন। অনেক সময় আমরা করার সময় অনেকের ফিট পজিশন ভিতর দিকে চলে আসে, দ্যাটস রিয়েলি ব্যাড ফর ইউর নি। সো অলওয়েজ ট্রাই টু কিপ your knee position when it's coming down, it should go outwards, if not inwards. কখনো inwards আসবে না। Always keep your core tight and make sure your hip doesn't get up from the bench. If you want, you can keep your hand position on your knees, but don't use your hand, just for a safety. আমাদের কোয়াডস ওয়ার্ক শেষ করে আমরা এখন একটু হ্যামস্ট্রিং করব অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট এক্সারসাইজ। ইটস আ লাইং লেগ কার্ল। ইট রিয়েলি হিটস ইউর হ্যামস্ট্রিং ভেরি নাইসলি। সো উইল বি ডুইং 3 সেটস অ্যান্ড এটার ভ্যারিয়েশনটা একটু ডিফারেন্ট করব। আমরা এই ওয়ার্কিং সেটটাকে আমরা বলবো সেট অফ 21। সো আইল শো ইউ হোয়াট ইট ডাজ। সো সেট অফ 21 একটু অ্যাডভান্স, বাট আই অলওয়েজ লাইক টু অ্যাড ইট ইভেন উইথ মাই বিগিনার্স। তো এই সেটটার মধ্যে যেটা হবে, ফুল রেঞ্জ অফ মোশন এখানে 7টা রেপিটেশন হবে, দেন উপরের পার্শিয়াল এখানে 7টা রেপিটেশন হবে অ্যান্ড লোয়ার এন্ডে আরও 7টা রেপিটেশন হবে। সো টোটাল এখানে আমরা 21 রেপিটেশন করছি একটা সেটের মধ্যে। সেরকম সেট আমরা 3টা সেট করবো এখানে। Always start with a lightweight. So যেহেতু সেট অফ 21, ফার্স্ট মোশনে আমরা লোয়ার এন্ডে করছি। 6 and 7. Trust me, even with a light weight,
my entire hamstring were burning. So আমরা এরকম 3টা সেট এখানে করব and each set for 21 reps. আমরা এখানে আরেকটি ওয়ার্কআউট করছি, দিস অলসো ফর আওয়ার হ্যামস্ট্রিং। এখানে সিঙ্গেল লেগ করে করতে হয়, সো অল্টারনেট লেগ করবো আমরা এখানে, অ্যান্ড এখানে আমরা 3টা সেট করব and each set should be something around 15 reps. And we'll change our leg and we'll do another 15 reps on our other side. Here we are for our last working set, and এখানে আমরা কাফ ওয়ার্কআউট করব। এখানে আমরা 3টা সেট করব and প্রত্যেকটা রেপ রেঞ্জ এখানে হবে 25 রেপ করে। You just need 3 days for maximum 30 to 40 minutes in the entire week to complete your full body workout. There is no age limit and there is no certain fitness level that you need to be in order to start your workout regime. So there is no room for excuses. So grab up your towel and hit the gym. So till then, stay fit and healthy. I'll see you next week. Take care.